আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিতে হচ্ছে, কারণ গ্যাসের প্রচুর পরিমাণে প্রবলেম। আর শীতের সিজনে গ্যাসটা কিন্তু অনেকই কম থাকে। তো সকালবেলা উঠেই রান্না শুরু করে দিয়েছি দিনের শুরুর রান্নাগুলো। তো দুপুরের মেনুতে আজকে থাকছে শোল মাছ ভুনা। শোল মাছ ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা জাস্ট ভুনা খেতে অসাধারণ লাগে। তারপরে হচ্ছে শোল টাকি যে ভর্তাটা, এটাও খেতে অসাধারণ লাগে। তো শোল মাছ ভুনায় তেমন কিছুই লাগছে না মশলাপাতির মধ্যে। এখানে আমি জাস্ট পেঁয়াজটা সফট করে নিয়ে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। আর ওই যে ফ্রোজেন করা মাছগুলো আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেখা গেছে ডিম ভুনা করেছি। শোল মাছ ভুনা আর ডিম ভুনা হবে। তো এখন শোল মাছ ভুনার মধ্যে মশলা কষানো হচ্ছে, আর মশলার মধ্যে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু অন্য চুলায় ডিম ভুনাটাও হচ্ছে। ডিম ভুনায় আমি একেবারে লাস্ট স্টেপে ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। তো এখন হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়াটা দিয়ে জাস্ট একটু দমে রেখে নিব। তো দমে রেখে নেওয়ার আগে একটু জিরা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর তেলের উপরে যখন নাকি ডিমগুলো ভেসে উঠবে, তখনই বুঝতে হবে ডিম ভুনা ডান। তো এখন আমি ডিম ভুনাটাকে জাস্ট তেলের উপরে নিয়ে এসে এটাকে জাস্ট নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ফ্রোজেন করা মাছগুলো কিন্তু মোটামুটি সফট হয়ে গেছে, রান্নার উপযুক্ত হয়ে গেছে। এ পর্যায়ে আমার যে মশলা কষানো হয়েছিল, যে মশলা আমি কষিয়েছি, সেই মশলায় হচ্ছে আমি দিয়ে নিচ্ছি শোল মাছ। তো শোল মাছগুলো একেবারে তেলের উপরে ফ্রাইয়ের মতো হবে, মানে ভুনা ভুনা হবে, কষা কষা হবে। তো এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ ভুনে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো একেবারে শেষে এটাও কষা কষা হবে, ভুনা ভুনা হবে, খুবই টেস্টি ইয়ামি শোল মাছ ভুনা। তো শোল মাছের পুরো রেসিপিটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে জানাবে। তো আমার মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তাই আমি এখন লবণ দিয়ে নিচ্ছি। আর শোল মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। আজকে মাছ আর ডিম দিয়েই হয়ে যাবে দুপুরের লাঞ্চটা। আল্লাহ হাফেজ।